শুধু এটাই না, আবার রিটকারী আইনজীবী দেখলাম একটু আগে বক্তব্য দিয়েছে যে তারা এটার জন্য অ্যাপিলেট ডিভিশনে যাবে। তার মানে বুঝতে হবে একটা পক্ষ ইচ্ছাকৃতভাবে চেষ্টা করছে যে ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি না বসে, ঠিক সেই আগের সরকারের মতোই। আগের সরকারও যেমন নির্বাচিত মানুষকে ভয় পেত, বর্তমান সরকারেরও দু একজন উপদেষ্টা সেই সুরে কথা বলছে। আসিফ মাহমুদ এবং সার্জিস যারা যেটা বলছে ওরা যে বক্স সৃষ্টি করে রায় প্রভাবিত করা হচ্ছে, এটা মোটেও না। আপনারা খেয়াল করে দেখবেন যখন এই রায়টা হয় নিম্ন আদালত থেকে, তখন কিন্তু আমরা কেউ জানতামই না। তার মানে আমরা মব সৃষ্টি করে রায় আমরা তৈরি করিনি। এবং আজকে ছিল একটা রিটের শুনানি, সেই রিটটা খারিজ করে দেওয়া হয়েছে। তারা রিটটা করেছিল যেন নির্বাচিত মেয়র শপথ নিতে না পারে, হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে। এবং তারা এখন আবার বলছে তারা আবার এটার বিরুদ্ধে আপিল করবে। তার মানে একটা পক্ষ আছে যেন চাচ্ছেই যে কোনো মতেই নির্বাচিত কোনো মানুষ সেখানে বসতে না পারে, তারা অনির্বাচিত প্রশাসক দিয়ে সিটি কর্পোরেশন চালাতে চায়। এটা বাংলাদেশের জনগণ হতে দেবে না, ঢাকাবাসী হতে দেবে না। এর কারণ নিশ্চয়ই বড় ধরনের দুর্নীতি, লুটপাট। আপনি খেয়াল করে দেখবেন ইতিমধ্যে এই যে স্থানীয় সরকার উপদেষ্টা তার যে এপিএস 6 মাসে প্রায় 300 কোটি টাকা দুর্নীতি করেছে, যা আমরা শুনতে পাই। অথচ শেখ হাসিনার বাড়ির চাকর 16 বছরে 400 কোটি টাকা মালিক হয়েছিল। আর এই আসিফ মাহমুদের এপিএস মাত্র 6 মাসে 300 কোটি টাকা মালিক হয়েছে। তাহলে বুঝতে পারেন যে কী পরিমাণ দুর্নীতি তারা করেছে। বাংলাদেশের অর্থনীতিতে বা ঢাকা শহরে নগর ভবন জনগণের ট্যাক্সের টাকা চলে, আমাদের ট্যাক্স দিয়ে চলে। এখানে বিশাল হাজার বড় বড় কাজ থেকে শুরু করে বিদ্যুৎ খাত বলেন, সিটি কর্পোরেশন অনেক খাত আছে। এই গ্রুপটা চাচ্ছে সেখানে অনির্বাচিত কর্মী থাকুক এবং তারা বিভিন্ন অবৈধ কাজে জড়িত থাকতে পারে। রায়ের পর খুব সুষ্ঠুভাবে জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের একজন উপদেষ্টা সরাসরি একটি পক্ষ হয়ে বারবার বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং কিছু অসত্য বিভ্রান্তিকর কিছু তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। একটি হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশনের গেজেট হয়ে যাওয়ার পর উনি বারবার মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এই কারণে ওনার মন্ত্রণালয়ের ইতিমধ্যে আপনারা দেখেছি ওনার ব্যক্তিগত সহকারী 300-400 কোটি টাকা দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছেন এবং এরকম আরও অনেক কারণ রয়ে গেছে যা ইশরাক হোসেন যদি আপনার মেয়রের চেয়ারে বসেন সেই দুর্নীতিগুলো ফাঁস হয়ে যাবে। এবং এই সমস্ত কারণে উনি একটি পক্ষ হয়ে বারবার এই ব্যাপারটাকে বাধাগ্রস্ত করেছেন। এবং যেহেতু উনি সরকারে আছেন কিন্তু সরকার থাকার পরেও উনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন, এই কারণে উনি সরাসরি নিরপেক্ষতা হারিয়েছেন বলে আমরা মনে করি। এবং উনি নিরপেক্ষতা হারানোর কারণেই ওনাদের জনসমর্থন আছে কিনা আপনারা বারবার দেখতে পাচ্ছেন। গতকালকেও তারা তাদের কেন্দ্রীয় কমিটি একটি মিছিল করেছে। আমাদের একটা ওয়ার্ডে বিভিন্ন রকম অনেকগুলো ইউনিট থাকে, সেই ইউনিটের মিছিলের চেয়েও ছোট্ট একটি মিছিল, অর্থাৎ তাদের জনসমর্থন একদম নেই। তারা ভয় আতঙ্কে আছে ইশরাক হোসেন যদি মেয়র হিসেবে আপনার শপথ নেন তাহলে তাদের জনসমর্থন আর ঢাকা মহানগরীতে একদম হারিয়ে যাবে, যার এই সমস্ত আশঙ্কার কারণেই এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেই ফ্যাসিবাদের কালো ছায়া যেন এই উপদেষ্টাদের উপরেই ভর করেছে। এক হাইকোর্টের রায়কে তারা মানতে চাচ্ছে না। স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট হওয়ার পরেও তারা সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছে, সরাসরি হাইকোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই কারণে আমরা মনে করি তারা সম্পূর্ণভাবে নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।